খালাদের বাসায় ঘুম থেকে উঠে খালা এখানে চা বানিয়ে দিয়েছিল। প্রচুর কাশি হচ্ছিল আর ঠান্ডাও লাগছে। এখানে চা টোস্ট খাইলাম, তারপরে নাস্তা দিল, ডিম ভাজি ছিল, সবজি ছিল, তেলের পিঠাও বানিয়ে দিয়েছিল। তো নাস্তা খাওয়া শেষ করে আরেক খালার বাসায় যাব বলে বার হয়েছিলাম, যেহেতু দুই খালার বাসায় কিন্তু একই জায়গায়। তো এখানে ওয়ালিদকে বলতেছিলাম, বলো তো কোথায় আসছো? বললো আমি নানিয়াপুর বাসায় আসছি। তো এটা হচ্ছে খালাদের গরুর ঘর। এখান থেকে কিছুদিন আগেই তাদের 3টা গরু চুরি করে নিয়ে গিয়েছে, যেহেতু চারিদিকে বাউন্ডারি করা, তারপরও কিন্তু গরুগুলাকে চুরি করে নিয়েছে, যেহেতু সবার মন অনেক বেশি খারাপ ছিল। আর এদিকে দেখেন আমরা যাচ্ছিলাম আরেকটা খালার বাসায় যাব বলে। তো আগের ভিডিওতেও কিন্তু আমি দেখাইছিলাম যে আমাদের বাসায় আমার একটা খালাতো ভাই যায়, বলছিলাম যে আমার ওই খালাটা অনেক আগেই মারা গিয়েছে, তো তাদের বাসায় এখন যাচ্ছি। অনেক ছোটোবেলায় আসতাম, যখন গ্রীষ্মের ছুটি দিত বা শীতকালীন ছুটি হতো এখানে এসেই বেড়াতাম। মানে এখানে প্রচুর ছোটোবেলার স্মৃতি রয়েছে আমার, মানে অনেক মজা করে আমরা তখনকার দিনগুলো আসলে কাটাতাম। তো খালার বাসায় আসলে খালা প্রচুর যত্ন করতো, এখন তো আর খালা নাই। আমি আরও 2-3 বছর আগেও এখানে আসছিলাম, তো তখনও খালা ছিল না, আর এখনও আসছি আজকে, এখনও খালা নাই। তো এই যে বাসার ভিতর দিয়ে এখন ঢুকতেছি। এখানে আমার একটা খালার ছেলে আছে, তার বউ আছে আর খালু আছে, আর আর 2টা ছেলে ঢাকায় থাকে। তো এই তো আমরা ঘোরাঘুরি করলাম। তো যাওয়ার পরেই সবার সাথে দেখা করে এই যে গরুর ঘর ছিল, গরুর ঘরে চলে আসলাম। এখানে দেখেন 2টা গরু। এই গরুটার বয়স মাত্র 14 মাস, গরুটা আরও অনেক বড় হবে। আর আমি মাঠের দিকে চলে গিয়েছিলাম, যেহেতু ছোট সময় প্রচুর পরিমাণে মাঠেই খেলাধুলা করতাম খেলাতো ভাইদের সাথে। তো ভাবলাম যে আগে মাঠ থেকে ঘুরে আসি। আর আজকে আমরা গিয়েছিলাম, ওই যে ওই খালাটা গিয়েছিল, খালাতো বোন ছিল, ভাই ছিল, আমার ভাই ছিল, আম্মু ছিল, ওয়ালিদ সবাই মিলেই আমরা গিয়েছিলাম। এই দেখেন প্রচুর পরিমাণে পাতাকপি লাগাইছে, ওইদিকে ছিল ঘি কাঞ্চন শাক, সরিষা ফুল, বেশ কিছু। আর আমি একটু একটু করেই সব কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো ফুল ভিডিওটাই দেখেন, একটা ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু দেখানো সম্ভব না, আমি এই কারণে একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করছি। এখানে ছিল শশা গাছ, আর সারাটা দিন কিন্তু আমরা খালাদের বাসায় অনেক মজা করছি, অনেক সুন্দর করে দিনগুলোকে কাটিয়েছি। যেহেতু আমরা হুট করে আসছি, কেউ জানে না, মানে এই খালারা জানতো না, খালু জানতো না। তো আসার পরই বললাম যে আজকে তাদের এখানে থাকবো, আর যেতে দিবে না খালু কোনো মতেই। দুপুরে খাওয়া দাওয়া করেই পরেই আমরা বিকালের দিকে বার হয়েছিলাম। তো ওদিকে ভাবি রান্নার আয়োজন করছিল, রান্না করছিল। ভাবি বললাম, ও কিন্তু আমার থেকে বয়সে ছোট, বা ভাই যেটা ছিল ও কিন্তু আমার থেকে বয়সে ছোট। তো যাই হোক, এখানে ড্রাগন বাগান লাগানো ছিল। তো যত দূর দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু খালুদের, এই বাগানটা খালুর ভাইদের সম্ভবত। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এদিকে ওয়ালের গাছ থেকে একটা পেঁপে ছিঁড়ে নিয়েছিল, একদম মানে ও গাছের সবজি দেখলে ছিঁড়বে এমন একটা অবস্থা। আর ও প্রচুর এনজয় করছে, পাতাকপি উঠাইছে, মূলা উঠাইছে। এদিকে ছিল ঘাসের গাছ। আম্মুরা বললো যে লাউ শাক খাবে, তো খালু চলে আসলো সাথে সাথে লাউ শাক কেটে দিতে। এই যে এখানে দেখেন লাউ শাক কিন্তু সব মাটিতেই লাগানো হয়, আমাদের মতো মাচা করে দেয়নি, যেহেতু তারা বিক্রি করে অনেক পরিমাণে লাগায়, তো মাচা অতটা করা সম্ভব হয় না, এই কারণে নিচেই লাগায়। এদিকে ছিল ডাঁটা শাক প্রচুর পরিমাণে। কয়েকদিন পার হয়ে গেলেই কিন্তু এগুলো আর বিক্রি করে না, এগুলা গরুকে দিয়েই খাওয়ায় দেয়। এদিকে দেখেন ছোট্ট একটা তাল পড়েছিল, এটা ওয়ালিদ নিয়েছিল, এটা আমি আবার হাতে নিয়ে একটু দেখালাম। এদিকে ছিল পুঁই শাক গাছ, মাটিতেই লাগানো হয়েছে, পুঁই শাকের বিচুড়িগুলো হয়ে গিয়েছে। এটা ছিল একটা শালিক পাখি, এই পাখিটা কথা বলে, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার সাথে একটাও কথা বলেনি। আর তারপরে আমি আর আমার বোন এখানে কামরাঙ্গা পাড়তে উঠে গিয়েছিলাম। আমরা কিন্তু মই দিয়ে ছাদে উঠছি, উঠে এখানে কামরাঙ্গা পাড়ছিলাম। প্রচুর পরিমাণে কামরাঙ্গা হয়ে নিচে পড়ে রইছে, কেউ খায় না। তো কামরাঙ্গা দেখার পরই আমরা বললাম কামরাঙ্গা পারবো, কামরাঙ্গা মাখিয়ে খাবো। তো ছাদে চলে গেলাম, গিয়ে আমি আর আমার বোন দুজন মিলে কামরাঙ্গাগুলো পারছিলাম। প্রচুর কষ্ট হচ্ছিল, যেহেতু আমাদের হাত অত দূর যাচ্ছিল না গাছটাকে টেনে এনে, তাই পারছিলাম। সাথেই ছিল একটা কাগজি লেবুর গাছ, লেবুর কাটা ফুটে গিয়েছিল। ওরও প্রচুর পরিমাণে কাটা ফুটে গিয়েছে, আমারও কাটা ফুটে গিয়েছে। যাই হোক, তারপরও মানে মজা করছি, এটাই অনেক বেশি। আর ওয়ালিদের দিক থেকে কামরাঙ্গা নিচ থেকে যখন পারছিলাম কামরাঙ্গাগুলো, তো ওয়ালিদ কামরাঙ্গা বড় বড় কামরাঙ্গাগুলো এনে আমাকে দিচ্ছিল, আম্মু দেখো কত বড় বড় কামরাঙ্গা। মানে ওয়ালিদও ভীষণ মজা করছে। হ্যাঁ, যাই হোক, আর খালা থাকলে আরও ভালো লাগতো, খালা ছিল না। তো যাই হোক, যে নেই সে কথা তো আর বলে লাভ নাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এদিকে আমরা কামরাঙ্গাগুলোকে পেরে মাখিয়ে নিলাম। এদিকে দেখেন রান্না করছিল। তো এখানে মুরগির মাংস রান্না করছিল, ডিম পাড়া মুরগি, এখানে সালাদ কুটে রাখছে, মাটির আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর লাউ শাক রান্না করছিল মাছ দিয়ে, আর ছিল ডিম ভুনা। যেহেতু আমরা বলে আসি নাই, হুট করে আয়োজন করছিল, যথেষ্ট পরিমাণে তারা আয়োজন করছে। আর আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়াও করছি, খাওয়া দাওয়াগুলো অনেক মজা ছিল। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আল্লাহ হাফিজ।